দীর্ঘদিন ধরেই বেহাল যাতায়াতের একমাত্র গ্রামীণ রাস্তাটি অল্প বৃষ্টিতে রাস্তা পুকুরে পরিণত হয়। রাস্তায় দেখা দিয়েছে বড় বড় গর্ত। একটু বৃষ্টিতে কাদামাটি রাস্তা চলাচলের অযোগ্য হয়ে ওঠে। প্রশাসনের কোনো উদ্যোগ না দেখে অবশেষে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে রাস্তা মেরামতের কাজে হাত লাগালো। পাশে গেলেন বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্যকে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের মাংরুল গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত লোরপুর ও রানীগঞ্জ গ্রামের রাস্তার এমনই বেহাল দশা। গ্রামের মানুষজন দাবি, যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করলে ব্লক প্রশাসন সকলকেই বারে বারে জানিয়ে রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই নিজেদের উদ্যোগে রাস্তা মেরামতের করার কাজ হাত লাগালো তারা। রাস্তার দশা এমনই যে সাইকেল বা হেঁটে যাওয়া যায় না। এই সমস্ত রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, সাইকেল বা পায়ে হেঁটে চলাচলের অযোগ্য। রাস্তা দিয়ে হেঁটে যেতে রীতিমতো বেগ পেতে হয় পথ চলতি মানুষদের। গ্রামের মানুষজন একসঙ্গে কোদাল হাতে নিয়ে রাস্তায় নেমে মেরামত চালালো। যারা গ্রাম পঞ্চায়েতের রানীগঞ্জের সাংসদের পঞ্চায়েত সদস্য অভিজিৎ গড়াই বলেন, বহুবার ব্লক প্রশাসনকে বিষয়টি জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। এ বিষয়ে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সূর্যকান্ত দোলই ক্যামেরার সামনে কিছু না বললেও আমাদের জানিয়েছেন, কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। এলাকার উন্নয়ন থমকে গিয়েছে। বর্তমানে রাজ্য সরকার তথা মামাটি মানুষ মমতা ব্যানার্জির উদ্যোগে আমরা এলাকায় উন্নয়ন করে চলেছি। ৪র্থ ফেজে রাস্তার কাজ ধরা হয়েছে পথশ্রী প্রকল্পে। রাস্তার কাজ নিশ্চয়ই হবে। আপনি এখানেতে কাজ করছেন, এটা কি কোনো সরকারি প্রকল্পে কাজ করছেন? না না, এটা মানে গ্রাম্যভাবে যৌথ উদ্যোগে মানুষের সহযোগিতায় এবং পঞ্চায়েতগত স্তরে আমাদের পঞ্চায়েতরা রয়েছে, তাদের উদ্যোগে তাদের নিজস্ব বেতনের পয়সা থেকে এই রাস্তা করা হচ্ছে, সারাই করা হচ্ছে, যাতে মানুষ রুগীপত্র নিয়ে যেতে পারে। সেই জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি গ্রামবাসীর পক্ষ থেকে। তাই মাননীয় প্রশাসনের কাছে সর্বাধিকভাবে এবং সামগ্রিকভাবে আমরা আশা করছি আগামী দিনে এর সুফল মিলবে। মাননীয় যেখানে উত্তরবঙ্গ সফর করছেন, দক্ষিণবঙ্গের এই পরিণতি আজকে মানুষ। আচ্ছা, আপনারা এই যে রাস্তাটা খারাপ, এখানে রাস্তা অচল হয়ে গেছিল, আপনারা প্রশাসনিক স্তরে জানিয়েছিলেন? বহুবার প্রশাসনিক স্তরে বহু লেভেলে আমরা পঞ্চায়েতে আবেদন নিবেদন করে এবং বিডিওর মাধ্যমে বহু আবেদন নিবেদন করেছি, তবুও কোনো ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করা হয়নি। কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। সেই জন্য আমরা স্বেচ্ছাশ্রম দিয়ে ব্যক্তিগতভাবে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে এই উদ্যোগ গ্রহণ করেছি, যাতে মানুষের ন্যূনতম পরিষেবাটুকু পায়, মানুষ যাতে। আচ্ছা, এই সমস্ত ভাঙা ইট আপনাদেরকে তো পয়সা দিয়ে সংগ্রহ করতে হয়েছে, তাহলে সেই সমস্ত ব্যাপারে আপনারা মানে প্রশাসনিক স্তরে কোনো সাহায্য পাননি, তাই তো? কোনো রকম কোনো সাহায্য মিলেনি এ পর্যন্ত, কোনো রকম কোনো সাহায্য এ পর্যন্ত মিলেনি। আমাদের পঞ্চায়েতগতভাবে এবং গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রানীগঞ্জ এবং লোরপুর গ্রামবাসীর যৌথ উদ্যোগে এই রাস্তা সংস্কার করা হচ্ছে। আপনার নাম? আমার নাম শক্তিপদ মণ্ডল। উপস্থিত আছে আরও গ্রামবাসীবৃন্দ, সকলের উপস্থিতি এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আচ্ছা দাদা, আপনি এখানে আছেন, আপনার নাম? আমার নাম অভিজিৎ গড়াই, আমি রানীগঞ্জ গ্রামের গ্রাম পঞ্চায়েতের মেম্বার। আচ্ছা, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়েছিল, আমরা আগেও এসে দেখেছি। তো এই বিষয়ে আপনারা যেটা শুনলাম বিভিন্ন স্তরে জানিয়েছেন, কিন্তু কোনো প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি ব্যক্তিগত উদ্যোগে 23 সালে আমি পঞ্চায়েতে নির্বাচনে জয়লাভ করার পর থেকেই বিডিও সাহেবকে, জয়েন্ট বিডিও সাহেবকে, প্রধানকে অনেকবার দরখাস্ত দেওয়াতেও কোনো সুরাহা মিলেনি। বারবার বলেও কোনো উপায় হয়নি। তাই আমরা গ্রামবাসীর উদ্যোগে আমরা এটা নিজেরাই 10 গাড়ি ভাঙা ইট আমাদের ডিপটি কলে ছিল, সেগুলোকে আমরা নিয়ে আমরা গর্তগুলোকে বোঝানোর ব্যবস্থা করছি। হ্যাঁ দাদা, আপনার নাম? আমার নাম নিরঞ্জন হাজিরা। আচ্ছা, আপনারা এখানেই দেখছি, এই যে আপনি এখানে কাজ করছেন, এখানে কি আপনাকে পয়সা টয়সা সরকারি তরফে দেওয়ার ব্যবস্থা করেছে? না না, কোনো রকম পয়সার সাহায্য পাইনি। আমরা বারবার বিডিও অফিস, এসডিও, ডিএমকে সমস্ত চিঠির মাধ্যমে জানিয়েছি এবং সরাসরি সাক্ষাৎ করেছি, তাতেও কোনো সুরাহা মিলেনি। বারবার আমাদেরকে বলছে যে হ্যাঁ রাস্তা হবে, রাস্তা হবে, কিন্তু রাস্তার এমন অবস্থা, টোটো, মারুতি কোনো গাড়ি যায়নি।
আচ্ছা, সেই হিসেবে নিজে থেকে আমরা উদ্যোগ নিয়ে মানুষের সহযোগিতার জন্যে আমরা ভাঙা ইট সংগ্রহ করে নিজের খরচা দিয়ে আমরা এই মেরামতি করার ব্যবস্থা করে নিয়েছি। আচ্ছা, ধন্যবাদ দাদা।